সপ্তাহ যে কটা মৃত্যুর ঘটনা ঘটেছে, আজকেও কিছুক্ষণ আগে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে এসএসকেএম এ। কোথায় খেয়েছিলেন তিনি, এক গৃহবধূ বিষ খেয়েছিলেন। সমস্ত ঘটনাকে বলা হচ্ছে যে এসআইআর এর আতঙ্কে এই মৃত্যুগুলো ঘটছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সমস্ত ঘটনায়। তো ওনারা দাবি অনেক কিছুই করতে পারে। ওনার তো প্রত্যেকটা লোকসভা ভোটের আগে দাবি করেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, এবং ওদের কেন একটা মুখপাত্র বলছিলেন 35 সাল অব্দি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারপরে উনি প্রধানমন্ত্রী, তারপরে ওনার ভাই মুখ্যমন্ত্রী, দাবি করতেই পারে না। শ্যামল সাহা নামে একজন মারা গেছেন 72 বছরে, তার পরিবার দাবি করছে যে উনি মানসিক অবসাদে ভুগছিলেন এসআইআর এর জন্য, তাই মৃত্যু হয়েছে। শুনুন, আমি পরিবারগুলোর প্রতি সহানুভূতি রেখে বলি, এই পরিবারগুলি মূলত পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের, প্রভাবশালী নেতাদের চাপে পড়ছেন। শুধু চাপে নয়, ওনাদের 2 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এবং অনেকেই তৃণমূল কংগ্রেস পুলিশকে সন্তুষ্ট করার জন্য, এবং কয়েকজন, আমি বলবো না, অভাব তো মানুষের আছে, এবং 2 লক্ষ টাকা নিশ্চয়ই বড় অ্যামাউন্টও নয়, আবার খুব একটা ছোটোখাটো অ্যামাউন্টও নয়, মানে নাই মামা থেকে কানা মামা ভালো। তা যদি তাকে বলা হয় যে তুমি এখন 2 লক্ষ টাকা পাবে, পরবর্তীকালে মমতা ব্যানার্জি তোমাকে একটা হোমগার্ড টোমগার্ডের কিছু ছোটখাটো চাকরিও দেবে, তো তার বলতে অসুবিধা কি? আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যিনি লিডারশিপ দিচ্ছেন তিনি একটা সত্যি কথা বলেন? আজকে একটা পোর্টালে, খুব পপুলার পোর্টালে, বুলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি বুলা চৌধুরীকে অপমান করে। সেই মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে, এটা স্বীকার করতে হবে। অসত্যের উপরে দাঁড়িয়ে এই মিথ্যাবাদীর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার ইকোসিস্টেমটা কমপ্লিটলি একটা মিথ্যাচার করেন। এ সেকশন অফ মিডিয়া ইনক্লুডিং সাম প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার এ সেকশন, এবং যে সমস্ত ফান্ডেড পোর্টাল, তার সঙ্গে আইপ্যাকের ইকোসিস্টেম, ন্যারেটিভ তৈরি করা এবং মিথ্যাচার করা। পশ্চিমবাংলার 8 থেকে 80 প্রত্যেকে জেনে গেছে। আপনারা যখন মুখ্যমন্ত্রী লাইভ দেখান, এক বিশেষ কমিউনিটির কিছু লোক ছাড়া গোটা বাংলার লোকেরা যারা পরিচিত বিজেপি নয়, তারা কি কমেন্টগুলো পড়ে, একবার কমেন্টের উপরে অ্যাসেসমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবেন এই মুখ্যমন্ত্রী 2011-তে কি ছিল, আজকে কোন জায়গায় গেছে। তার জন্য উনি নিজেই দায়ী। এই মৃত্যুর সামনে নিয়ে বিধানসভা অধিবেশনে নিন্দা প্রস্তাব আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই মৃত্যুগুলোকে কেন্দ্র করে, এসআইআর এর মৃত্যু হচ্ছে, এই দাবিকে কেন্দ্র করে বিধানসভাতে নিন্দা। এসআইআর এর মৃত্যু লিখলে প্রোটেস্ট হবে, আর মৃত্যুর সহানুভূতি জানালে, যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমরা সহানুভূতিতে অংশগ্রহণ করব। কিন্তু আপনাকে একটা জিনিস জেনে নিতে হবে, সুইসাইড করে কেউ মারা গেলে, সুইসাইড করে কেউ মারা গেলে তাকে নিন্দা প্রস্তাবে আনা যায় না। কোন সুইসাইড যদি করে কেউ মারা যায়, সেক্ষেত্রে কোনো নিন্দা, আপনারা দেখবেন যেন কর্মরত ব্যক্তিও যদি বা কোথাও সুইসাইড করে কেউ মারা যায়, আপনার এই বিধানসভার এক বিধায়ক ঝাঁপ দিয়ে মারা গেছিলেন হোস্টেল থেকে, তার নিন্দা প্রস্তাব অ্যাসেম্বলিতে নেই। আমি আর হ্যাঁ আসে না, শোক প্রস্তাব আসে না। এবারে এনারা সবই করতে পারেন, যারা বিরোধী দল নেতাকে সাসপেন্ড করে বাইরে রাখেন, যারা রাজ্যপালকে ডাকেন না, যারা ভিতরে মস্তান লাগিয়ে বিজেপি এমএলএদেরকে মারধর করেন, তারা সবই করতে পারেন। অতএব করবেন ওনারা, আমাদের যে কাজ আমরা করবো। একটা স্টেটে এর আগে এসআইআর এর প্রসেস শুরু হয়েছিল, সেখানে ইলেকশন চলছে, ফার্স্ট ফেজ হয়ে গেছে, কিন্তু এই ধরনের বিরোধিতা বা যে কোনো মৃত্যুর পেছনে এই ধরনের কারণ দেখানো হয়নি। বাংলাতেই কেন যে কোনো মৃত্যুর পেছনে এখন বলা হচ্ছে কজ অফ ডেথ এসআইআর এ আতঙ্ক? সেটা আপনার দুজন উত্তর দিতে পারবে। একটা ইন্ডি জোটের পার্টনার মিস্টার স্ট্যালিন দিতে পারবেন যে কেন তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু তারা বলছেন না। আরেকটা মমতা ব্যানার্জি দিতে পারবে।
যে তামিলনাড়ুতে সুইসাইড হচ্ছে কিন্তু ডিএমকে বলছে না, কিন্তু এখানে আমি বলছি। তো ইন্ডি জোটের দুটো পার্টনার দুরকম কাজ করছে, তারাই বলতে পারবে, আমার লিমিটেশন আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।